দীর্ঘদিন ধরে ব্যবসা চালিয়ে গেলেও পঞ্চায়েতকে ব্যবসার কর দিচ্ছেন না, কেউ বেআইনিভাবে ট্রেড লাইসেন্স নিয়ে রমরমিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। ক্ষতিগ্রস্ত হচ্ছে পঞ্চায়েত। এবার ব্যবসায়ীদের দুয়ারে পৌঁছে ট্রেড লাইসেন্স দেখবে পঞ্চায়েত প্রশাসন। সেই মতো সোমবার নারায়ণগড় ব্লকের বেলদা 2 নম্বর পঞ্চায়েত প্রশাসনের পক্ষ থেকে মাইক প্রচার করা হয়েছে। এদিন বেলদাতে ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ ব্যবসায়ীদের মাইক প্রচার করে সেই কথাই আগাম জানিয়ে দেওয়া হয়েছে। পঞ্চায়েত প্রশাসন জানাচ্ছে, খড়গপুর মহকুমার একটি অন্যতম ব্যবসা কেন্দ্র বেলদা। এখানে এমন প্রায় 1000 ব্যবসায়ী বিভিন্ন জায়গায় বসে ব্যবসা চালাচ্ছেন। সেক্ষেত্রে সঠিক পদ্ধতিতে পঞ্চায়েতকে প্রয়োজনীয় কর দিচ্ছেন না বলে অভিযোগ। ফলে পঞ্চায়েতের আয় কমছে। পঞ্চায়েত প্রশাসন জানাচ্ছে, পঞ্চায়েত যে কারণে কোনো পরিকল্পনা করতে পারছে না, কর ফাঁকি দিতে ভিন্ন পথে ব্যবসার অনুমতি নিয়ে ব্যবসা করছেন। অনেকেই আবার দীর্ঘদিন ব্যবসা ছাড়পত্র পুনর্নবীকরণ করছেন না। সেই অভিযানে নামতেই এই পদক্ষেপ। আমরা ট্রেড লাইসেন্সের ব্যাপারে বহুদিন ধরে বহু ব্যবসায়ী ট্রেড বাকি রেখেছে কিংবা সঠিক তথ্য দিয়ে অনলাইনে টাকা পয়সা জমা দিচ্ছে না। ট্রেড লাইসেন্সের যে টাকাটা আছে সেটা আমাদের ওন ফান্ডে আসে। আমরা বেলদার বিভিন্ন রকম ড্রেন সংস্কার থেকে, বেলদার পরিচ্ছন্নতা থেকে বহু রকম বহুমুখী যে কাজগুলো গ্রাম পঞ্চায়েত করে থাকে, বেলদায় প্রায় মিউনিসিপ্যালিটির পরিষেবা দিয়ে থাকে, সেটা করতে আমাদের খুব অসুবিধা হচ্ছে। আমরা খুব আর্থিক সংকটে রয়েছি, যার জন্য স্পেশাল ড্রাইভ এবারে আমরা দিয়েছি ট্রেড লাইসেন্স। খেয়াল করে রাখবেন যে 4টে আমাদের বাইপাস, একটা কেশিয়াড়ি মোড়ের বাইপাস, একটা সবুজপল্লীর বাইপাস, একটা কুলিগাড়িয়ার বাইপাস, আর একটা হচ্ছে আমাদের কেশিয়াড়ি মোড়ের একদম পুরো লাস্ট সীমানা সরষা মোড় পর্যন্ত বাইপাস। এই যে 4টে বাইপাস আপনাকে বললাম, চারিদিকে প্রচুর দোকানদার, পাড়ার অলিতে গলিতে দোকানদার। ট্রেড দেওয়া বাধ্যতামূলক, এটা আমরা জনগণকে, ব্যবসায়ীদেরকে অনুরোধ করেছি। যারা অনলাইন করেছেন তারা সঠিক তথ্য দিন। আমরা দেখতে পাচ্ছি বেলদায় বহু ব্যবসায়ী অনলাইন কেটেছেন। গতবার আমরা ফেডারেশনকে অনুরোধ করেছিলাম যে আপনারা আপনাদের ব্যবসায়ী সভ্যদেরকে বলুন, যারা আপনাদের সভ্য তাদেরকে দয়া করে বোঝান যে সঠিক তথ্য দিয়ে আপনারা ট্রেড লাইসেন্সটা করুন। দেখা যাচ্ছে বহু ব্যবসায়ী তার সঠিক ব্যবসার তথ্য না দিয়ে কেউ 150 টাকা 3 বছরে, অর্থবর্ষ 3 বছরে 150 টাকা, 50 টাকা করে ট্রেড লাইসেন্স দিচ্ছেন, যেটা যা কিনা একদম সম্পূর্ণ বেআইনি। আমরা বলছি আপনারা সঠিক তথ্য দিয়ে ট্রেড লাইসেন্স কাটুন, তাহলে কি হবে, গ্রাম পঞ্চায়েত পরিষেবা দিতে সুবিধা হবে। আমরা কোনোরূপ কোনো অত্যাচার বা কোনো অন্যায় অবিচার করছি না। আমরা অনুরোধ করছি ব্যবসায়ীদেরকে, ক্ষুদ্র, বৃহৎ, মাঝারি সবাইকে, যে আপনারা সঠিক তথ্য দিয়ে ট্রেডটা কাটুন, তাহলে বেলদার উন্নয়নটা করা যাবে। এটুকুই আমাদের অনুরোধ। আমি রবীন্দ্রনাথ অধিকারী, উপপ্রধান, বেলদা 2। আমি বেলদা 2 গ্রাম পঞ্চায়েতের অফিস থেকে প্রধান বলছি। আমাদের বেলদাবাসী সর্বস্তরের যারা ব্যবসায়ী বন্ধুগণ আছেন, ওনাদেরকে আমার একান্ত অনুরোধ, ওনারা যাতে পাবলিককে বলে, যত ছোট বড় ব্যবসায়ী আছে ওদেরকে বলে যেন ব্যবসায়ী ট্রেড লাইসেন্স কাটার ব্যবস্থাটা ওনারা করে দিতে পারেন। কারণ আমরা ওই ফান্ডের যে টাকা ওন ফান্ডে জমা হয়, সেখান থেকে আমরা ওই যে কাজ করাই, ওদেরকে আমাদেরকে পেমেন্ট দিতে হয়। যারা সুইপার কাজ করে, পৌরসভার মতো আমরা পরিষেবা দিই। এবার ওন ফান্ডের টাকা দিয়ে ড্রেন পরিষ্কার করাই, আলো লাগাই। তার থেকে আরো বিভিন্ন কোনো স্কুলের রান্নাঘরে ভেঙে গেলে, কোথাও কোনো সার্বিক উন্নয়নের কাজে আমাদেরকে ওন ফান্ড থেকে হাতে কাজ লাগিয়ে ব্যবহার করতে হয়, টাকা লাগিয়ে। কারণ জানেন আপনারা, এমজি এনার্জি টাকা বন্ধ, আমাদের ফান্ডের উপরে প্রচুর চাপ হচ্ছে। কিন্তু ফান্ড না থাকলে আমরা করব কোথায়, কাজ করব কি করে? পাবলিক আসছেন কাজের জন্য, আমরা কাজ করার জন্য উপপ্রধান থেকে শুরু করে আমরা পঞ্চায়েত মেম্বাররা সবাই এবং আমাদের অফিস স্টাফ যারা আছেন, আপ্রাণ চেষ্টা করব আমাদের বেলদাকে সাজিয়ে তোলার জন্য, বেলদার কাজ করার জন্য, বেলদাকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তাই জন্য ব্যবসায়ী বন্ধুদের অনুরোধ, ওনারা যেন সবাইকে, সর্বস্তরের মানুষকে বলেন, যারা ছোট বড় দোকান করে আছেন ওনাদের ট্রেড লাইসেন্স কাটার জন্য বলে দেন। এটাই আমার কথা। ভারত সরকারের এনসিভিটি ও পশ্চিমবঙ্গ সরকারের WBSCVT অ্যান্ড DIT অনুমোদিত 10 গ্রাম অনুরণ প্রাইভেট ITI। আপনি কি কারিগরি শিক্ষায় বিশেষ প্রশিক্ষণ নিতে চান? কারিগরি শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান 10 গ্রাম অনুরণ প্রাইভেট ITI, 10 গ্রাম, সবং, পশ্চিম মেদিনীপুর। আমাদের এখানে ইলেকট্রিশিয়ান, ফিটার, সার্ভেয়ার এবং হেলথ স্যানিটারি ইন্সপেক্টরের কোর্স যত্ন সহকারে করানো হয়। ভর্তি চলছে। ভর্তি হতে আজই আসুন আমাদের 10 গ্রাম অনুরণ ITI তে।
মাত্র 2 বছরে ইলেকট্রিশিয়ান ফিটার সার্ভেয়ার এবং 1 বছরে হেলথ স্যানিটারি ইন্সপেক্টর কোর্স করানো হয়। এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন 100% জব গ্যারান্টি। আমাদের আইটিআই এর বিশেষত্বগুলি হলো স্বল্প ভর্তি ফিস, উন্নত প্রযুক্তিযুক্ত ল্যাব ও অভিজ্ঞ অধ্যাপক মণ্ডলী দ্বারা থিওরি ও প্র্যাকটিক্যাল ক্লাসের সুবিধে, প্রশিক্ষণের জন্য বিশেষ ল্যাব ও ওয়ার্কশপ, এসটি, এসসি, ওবিসি এবং সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপের ব্যবস্থা। সার্ভেয়ার কোর্সের সাথে অটোকেট করানো হয়। অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাব ও প্রজেক্টরের মাধ্যমে ক্লাসের সুবিধে। তবে আর দেরি কেন, আজই ভর্তি হতে চলে আসুন দশগ্রাম অনুরণ প্রাইভেট আইটিআইতে। আমাদের ঠিকানা দশগ্রাম, সবং, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ নম্বর 9547221516 অথবা 9832728877।